সবাই আমার বাবুকে কত কি বলে জানো তো, কিন্তু মানুষ কেউ বোঝে না যে এদের কত কষ্ট, এরা কি খাবার দিতে পারবে বাচ্চাগুলাকে। তো যাই হোক, আমি ভাড়া ঘরে থাকি, আমি পুরুলিয়া থেকে ভিডিও বানাই। আর এই হচ্ছে আমার মেয়ে আর আমার ছেলে। ছেলেটা এত রোগা পাতলা, একে কি খাওয়ায় কি না। তো আমরা যেমন খাই আমরা সেরকমই খাবার দিই, ওদের জন্য আলাদা করে কিছু করা হয় না গো। জিভ ঘাটা বেশ কিছুদিন থেকে ভালো হচ্ছে না, তাই অন্য জায়গায় দেখাতে নিয়ে গেলাম হোমিওপ্যাথিক। আর এই ডাক্তারবাবু আমাদের অনেক দিনের পরিচিত, খুব ভালো ওষুধ দেয়। ওখানে আমরা প্রথমেই গিয়েছিলাম, আর সেখানে গিয়েও কিন্তু বৃষ্টি পড়ছিল। আমাদেরকে এই যে রুমটা খুলে দিয়েছে, আমরা বসে আছি। আর জানো তো, এই ওষুধ নেওয়ার জন্য অনেকক্ষণ বসেছিলাম, ওরা ক্লান্ত হয়ে গেছিল। তারপরে ওষুধ নিয়ে এসে আর এই যে একটু কিছু বাজার করে আনলাম। বাবুদেরকে ডাক্তার বলেছে একটু পুষ্টিকর খাবার খাওয়াতে, কিন্তু আমরা পারি না গো, এত সুবিধা হয় তারপরে সমস্ত দিকটা মেনটেন করা। একটু ব্যবসার মধ্যে অনেক কষ্ট হয়। ব্যবসাটাও যদি এতদিন মন দিয়ে একটু ভালো করে করতো, তাও এত অসুবিধা হতো না আমাদের সংসারে। যাই হোক, এই যে কোনো মতে চলে যাচ্ছে। আর এই যে আমি সবজি কাটছি বন্ধুরা, জানো তো আজকে মেয়ের পছন্দ হয়েছে খিচুড়ি আর মাছ ভাজা খাবে অনেক দিন পরে। আমাদের ঘরে এইরকম খাবার অনেক দিন পরে হচ্ছে। এখন আর তেমন কিছু সবজিপাতি কেনা হয় না, যা দাম বেড়েছে তাতে করে একবেলা সবজি আর একবেলা আলু সয়াবিন কিংবা আলু মটর এই চলছে। আর এই যে আর কিছুটা মাছ নিয়ে এসেছি, আজকে মাছ ভাজা খাবে, 1 পিস করে সবার হবে। আমরা 4জন ছাড়া আমার ভাগ্নিও আসে দুপুরবেলা। জানো তো কি মানে, এমন দিনকাল এলো, জিনিসপত্রের আগুন ছোঁয়া দাম, আমাদের মতো সংসারে সবজিপাতি কিনে রান্না করা আর সমস্ত দিকটা ভাড়া দেওয়া এ করা, বাচ্চাদেরকে দেখা, কতটা পারবো বলো, অনেক কষ্ট হয়। যাই হোক, কোনোভাবে চলে যাচ্ছে। ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো এইটুকুইও হতো না। এই যে অনেক কষ্ট হয়, ঘরের সমস্ত কিছু কাজ একা হাতে দেখা, আমার আর কেউ নেই গো। তারপরে এই যে মাছগুলো ভাজে নিচ্ছি, আর এদিকে আমি রান্না করব খিচুড়ি। তার জন্য কুয়াতলায় চলে আসছি, কুয়ায় সমস্ত জল উঠিয়ে আমাকে সারাদিন কাজ করতে হয়। এখন সবজিগুলা ধুয়ে আর তারপর খিচুড়িটা বসাবো। এদিকে বেশ কিছুগুলো বাসনও হয়েছে কুয়াতলায় জমা, এগুলাও ধুয়ে নেব। তারপরে এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম, মানে খিচুড়ির জন্যে, কারণ এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছিল বাবুদের, সেই জন্যে। আর এই যে এখানে আমি কিছুগুলা কথা বলেছি, সেগুলো তোমাদেরকে শোনাইনি এই কারণে, কারণ বাবু এসে আর খুব কান্না করছিল সেই জন্য। কিন্তু আমি অনবরত কথা বলেই যাচ্ছিলাম। এখানে আমি কি বলছিলাম জানো তো, আমার একা ঘরে অনেক কষ্ট হয়, তবু নিজেকে বোঝাই যে আমার কেউ নেই কেন, আমি তো আছি। আমার হাত পা মুখ চোখ দিয়েছে ঠাকুর, আর কি চাই। একটু ধৈর্য, জীবনে অনেক ধৈর্য আছে, তবে মাঝে মাঝে খুব ব্যথা পাই জানো, মনের ভিতরটা ভেঙে যায় যে আমি কি পারবো বাবুদেরকে বড় করতে। নিশ্চয়ই পারবো, আবার নিজেকে বোঝাই জানো তো, কারণ এই যে একা লড়াই করে যাচ্ছি বিয়ের পর থেকে, আমার আর কেউ নেই, ওটাই আমি তোমাদেরকে বারবার বলি। আর আজকে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, তাছাড়া ঘরে 2টা টমেটো ছিল, সেই টমেটোর চাটনি, আর বানাবো আলু ভাজা। আলু একটা ছিল, সেটাও দেখছি মাঝখানটা বেশ মানে কালো হয়ে গেছে, ওদিকটা কেটে আর তারপর আলুগুলা ভেজে দিলাম। আর এই যে বাবু কেমন বসে দিয়েছে, বাটা মশলায় খিচুড়ি বানাবো, মশলাটা আর বাটতে দিচ্ছে না, বাবু এসে বসে গেছে। তাই বাচ্চা নিয়ে যখনই কাজ করতে অনেক ঝামেলা অসুবিধা হয় না, তখনই মানে সেই খারাপ সময়গুলো মনে পড়ে যে এখন তো তাও অল্প স্বল্প, যখন একটু ছোট ছিল তখন আরো কি দিনগুলা না পেরিয়েছে। আমার মেয়েও স্কুল যেত, আর ও খুব কান্না করতো জানো তো। আর এমনও দিন গেছে হয়তো ঘুমিয়েছে, আমি গেলাম ল্যাট্রিন, ল্যাট্রিন থেকে দৌড়ে আসতে হয়েছে ওর ঘুমের মানে ইয়েতে, উঠে গেছে জানো তো, এরকম হতো। আর অনেকটা দূরে তখন আমাদের ইয়ে ছিল, মানে ল্যাট্রিন বাথরুম, তাই ওরকম অনেক অসুবিধা হতো। সব ভাড়া ঘরটা সমান না, এখানে যেমন একদম সামনে সামনে সব কিছু আছে, আগে আরও অনেক কষ্ট হতো। আমার মেয়ে স্কুলে চলে যেত, সেই অতটা টাইম বাবুকে নিয়ে একা থাকা, তারপরে কেউ থাকতো না, তখনও অনেক মানে খারাপ সময় পেরিয়েছে।
যখন বাবু গায়ে ছিল তখনও অনেক অসুবিধা হতো জানো তো, নিজেই সমস্ত কিছু করতাম। আমার সেই দিনগুলো এক এক সময় খুব মনে পড়ে। তারপরে কি করবে বলো, আমার ভাগ্যটাই এরকম, কোনোদিনও সুখ শান্তি নাই। তাতে আর কিছু করার নাই, নিজেকে একাই চলতে হবে, এটাই আমি সব সময় বুঝাই, যতই ভেঙে পড়ি আর যতই যা কিছুই হোক। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমিও পারবো আমার একটা নিজস্ব ছোট্ট ঘর বানাতে। যেদিন আঘাত পেয়েছিলাম না যে নিজের ঘর আছে, সেদিনই আমি বুঝে গেছিলাম যে সত্যি একটা জীবনে নিজের ঘর থাকা খুব দরকার। ভাড়া বাড়িতে আজ 12টা 11টা বছর কেটে গেল জানো তো, আর কতদিন চলবে জানি না। এই যে অনেক কথা বললাম, তার মধ্যে আমার রান্না হয়ে গেছে, দু ভাই বোন খেতে বসেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মাছ ভাজা, আলু ভাজা, খিচুড়ি আর এদিকে চাটনি। আজকে বেশ খুশি দুজনেই, এই যে খাবার খাচ্ছে। আর আমি তখনও চান করিনি জানো তো, কারণ ওদেরকে যখনই খাবার তুলে দিই মুখে, সেই খুশিটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ একা হাতে সমস্ত কিছু করি আর তারপরে দেখার তো কেউ নাই, এটাই তো মানে আমার অসুবিধা। তাই আমার দিকটা আমি কখনো চিন্তা করি না যে আমি কখন চান করব না কখন খাবার খাবো। কোনোদিনও বেলা 2টা, কোনোদিনও 4টা, কবু 3টা, মানে টাইম নেই নিজের প্রতি আর একটুও জানো তো যত্ন নিতে ইচ্ছা করে না। আমার সব সময় মনে হয় বাবুদেরকে একটু যখনই খাবার তুলে দিতে পারবো তখনই আমি সব থেকে বেশি খুশি হই। আমার যতই কষ্ট হোক আর যতই যাই হোক, এই যে ওরা দুজন মিলে খাচ্ছে, আর তোমরা সবাই একটু আশীর্বাদ করবে গো, যেন আমি ছেলেটাকে আর মেয়েটাকে মানুষ করতে পারি, আর একটা যেন নিজের ছোট্ট ঘর বানাতে পারি। এই যে ভাড়া ঘরে এতগুলা দিন কেটে যাচ্ছে, কত টাকা খরচ হয় বলো তো। আমার নিজের ঘর নেই গো, তাই এত কষ্ট। আর আমার নিজের কি বলবো, বাবার ঘর যদি দিত একটা তাও হয়তো, কিন্তু বাবার বাড়িতে থাকা যায় না মেয়েদের জানো তো বিয়ের পরে, যতই হোক। তো এভাবেই দিন কেটে যাচ্ছে। আমি পুরুলিয়া থেকে ভিডিও বানাই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবে। তোমাদের সবাইকে পেয়ে আমি অনেক হ্যাপি। আর আমার মানে অনেক অনেক আশা আছে যে আমি এখান থেকে কিছু করব। সবাই তো মনের কথা শেয়ার করে, কারো দুঃখ কারো ভালো হয়, তো সব কিছুই তো তোমরাও জানি যে মানে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, এটা আশা নিয়েই আমি এখানে কাজ করছি। আমার লাইফটা যেমন চলছে সেরকমভাবেই এখন রাখি। সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা।